আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আশুরা হিজরি বছরের প্রথম মাস, মুহররমের ১০ম দিন, ইসলামের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ দিন। এই দিনে ঘটেছে বহু স্মরণীয় ও হৃদয় বিদারক ঘটনা। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের কবল থেকে মুক্তি পান এই দিনে, আর ইতিহাসের এক করুণ অধ্যায় হিসেবে কারবালার প্রান্তরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে শহীদ হয়েছিলেন। আশুরের দিনটি কি শুধুই শোকের, নাকি এটি ন্যায় ও সত্যের পক্ষে দৃঢ় থাকার, আত্মশুদ্ধি ও আত্মত্যাগের এবং তাকওয়া ও ইসলামী মূল্যবোধে ফিরে যাওয়ার এক গুরুত্বপূর্ণ উপলক্ষ? এই দিনে মুসলিম হিসেবে আমাদের কি করণীয় আর কি বর্জনীয়, তার সবই ছোট ছোট করে জানব আজকের এই পর্বে ইনশাআল্লাহ। আজকের বিষয় পবিত্র আশুরা, আমাদের করণীয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অব আল্লাহ উইথ বিআরবি কেবলস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। ফোন করুন সরাসরি 0298240522 এই নাম্বারে। অতিথি হিসেবে আজ আমাদের সাথে যুক্ত আছেন ফজলুল উস্তাজ প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার হাফেজাহুল্লাহ, অনারেবল অধ্যাপক, আরবি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহলান ওয়া সাহলান শেখ। عليكم السلام ورحمة الله وبركاته. مرحبا بكم يا فضيلة الشيخ. আহলান ওয়া সাহলান বিকুম শেখানা আল ফাদিল আল মুকাররম আল মুহতারাম। আমরা আজকে আপনাকে পেয়ে আনন্দিত। আজকে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় নিয়ে আমরা হাজির হয়েছি, তা হচ্ছে পবিত্র আশুরা এবং আমাদের করণীয়। শুরুতে যদি আপনি মুহররমের 10 তারিখে ঘটে যাওয়া ঐতিহাসিক কারবালার তাৎপর্য এবং ইতিপূর্বে আর কি কি ঘটনা ঘটেছে বা উল্লেখযোগ্য শিক্ষণীয় বা শরিয়ার অংশ হিসেবে এমন কোনো ঘটনা আপনি আমাদের সামনে তুলে ধরতেন এবং তার তাৎপর্য গুরুত্ব এই বিষয়ে যদি সংক্ষেপে কিছু কথা বলতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে, আমাদের মেধাবী উপস্থাপক মহোদয়। আপনি প্রাক কথনে চমৎকার বলেছেন। আজকের আলোচনার মূল প্রতিপাদ্য সার চমৎকার ভাবে বলেছেন। এখানে দুটি অংশে আপনি আলোচনা করেছেন। প্রথম হলো হযরত মূসা আলাইহিস সালাম, এই ইয়ৌম আশুর, এটি বিজয় দিবস। এটি হচ্ছে বাতিলের বিরুদ্ধে সত্যের বিজয়ের দিবস এবং স্বেচ্ছাচারিতা, খোদাদ্রোহিতা, শক্তি যত প্রভাবশালী হোক, প্রতাপশালী হোক, অবশ্যই একদিন সেটি পতন অবশ্যম্ভাবী। সেটিরই বার্তা আছে আজকের দিবসে। ফেরাউনের পতন এবং আমাদের নবী আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালামের মাধ্যমে সে নির্যাতিত, নিগৃহীত মানবতার সকল অধিকার যখন কেড়ে নিয়েছিল ফেরাউন, ধর্মীয় অধিকার, নাগরিক অধিকার, এমনকি তাদেরকে মানবিকতার পরিবর্তে দাসত্বের শৃঙ্খলে বন্দী করে যখন চরম নির্যাতন চালাচ্ছিল, চতুর্দিকে হতাশার অন্ধকার নিমজ্জিত ছিল মানবতা, সেই অবস্থা থেকে হযরত মূসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হকের বিজয়, বাতিলের পরাভূত করার সেই ইতিহাস আজকের এই আশুরা দিবসে। সেটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি গিয়েছেন মদিনা মুনাওয়ারায়, ইহুদিদের দেখতে পেলেন তারা রোজা রাখছেন। আল্লাহ রাসূল কারণ জিজ্ঞেস করলেন, ওনারা বললেন এটা হলো আমাদের বিজয় দিবস। আমাদের চিরশত্রু ফেরাউনকে নীল নদে ডুবিয়ে আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিজয় দিয়েছিলেন এবং আমরা স্বাধীনভাবে আমাদের দেশে ফিরে পেয়েছি এবং স্বৈরাচারের দমন নিপীড়ন থেকে আমরা মুক্তি পেয়েছি। সেজন্য মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের জন্য রোজা রেখেছিলেন, সেই হিসেবে বিজয় দিবস। আরেকটি হলো যেটা আপনি বললেন, একই তারিখে বিশ্বের ইতিহাসের অত্যন্ত নির্মম হত্যাকাণ্ড, মর্মস্পর্শী এক হৃদয় বিদারক ঘটনা, হযরতে আহলে বাইতের অন্যতম উজ্জ্বলতর নক্ষত্র, হযরতে যিনি বেহেশতের সকল মহিলাদের সর্দারিনী, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পুত্র এবং সমস্ত যুবকদের যিনি সম্রাট হবেন বেহেশতে, তাঁর ছেলে, এবং সারা পৃথিবীর কুল কায়নাতের শ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ তাআলা নবী ইসলামের প্রিয় নাতি হযরত ইমাম হুসাইনের শাহাদাতের স্মৃতি বিজড়িত এই দিবসটি। তার এই শাহাদাত কেন? কারণ
এখানেও সত্য এবং অসত্যের লড়াই, যে প্রতিবাদ এবং সত্যকে প্রতিষ্ঠার জন্য সোশ্যাল জাস্টিস, মানুষের অধিকার, আজকে যেটা আমরা গণতন্ত্র বলছি, জবাবদিহিতা বলছি, সেগুলো প্রতিষ্ঠার জন্য তিনি আপসহীন তার মনোভাব ছিল। এবং এবং এই জন্য তাকে শাহাদাতের এই নির্মম নজরানা তাকে পেশ করতে হয়েছে। কেন তিনি ইয়াজিদের বিরুদ্ধে জনমত সৃষ্টি করার লক্ষ্যে নিজেই এই নেতৃত্ব দিয়েছেন? কারণ তিনি দেখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এবং তারপরে খোলাফায়ে রাশিদিনদের সুদীর্ঘ কালে সেখানে একটা শাসনের যে অবকাঠামো ছিল, প্রথম হচ্ছে আল্লাহর আইন, এরপর হচ্ছে সৎ লোকের শাসন। কিন্তু তিনি দেখতে পাচ্ছেন এই যে ইয়াজিদের শাসন যে প্রতিষ্ঠা হয়ে যাচ্ছে, সেখানে যোগ্যতার পরিবর্তে একটা বংশ, একটা রক্ত, একটা বিশেষ পরিবার সেখানে প্রাধান্য পাবে। আর তাকওয়া, পরহেজগারি, সৎ এবং যোগ্য নেক লোকদের সেখানে আসার পথ চিরতর বন্ধ হতে চলছে। এরপর হচ্ছে সেখানে আগে ছিল একটা পরামর্শ ভিত্তিক রাষ্ট্রসভা, সেখানে খোলাফায়ে রাশিদিনদের আমলে আহলুল হিল ওয়াল ইকদ, অর্থাৎ বর্তমান যেটাকে আমরা পার্লামেন্ট বলতে পারি, এবং সেখানে যোগ্য, সিনিয়র, সৎ এবং প্রাজ্ঞ দক্ষ মানুষের সেখানে মজলিস ছিল। কিন্তু তিনি দেখতে পাচ্ছেন দূরদৃষ্টিতে ইমাম হোসাইন ইয়াজিদের এই শাসনতন্ত্র যে প্রতিষ্ঠিত হতে যায়, সেখানে আর যোগ্য মানুষের পরামর্শ সভা থাকবে না, সেখানে আত্মীয় স্বজন, বিশেষ চাটুকা এবং শুধুমাত্র যারা এই ধরনের লোকের থাকবে। এরপর হচ্ছে তিনি দেখেছেন খোলাফায়ে রাশিদদের আমলে জনগণের কাছে শাসকদের জবাবদিহিতা, যেটা হযরত ওমর সময় দেখেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু সময় দেখেছেন, এটি যদি স্বেচ্ছাচারী তা যদি প্রতিষ্ঠিত হতে যায় ইয়াজিদের নেতৃত্বে, তাহলে সেটি থাকে না। আরেকটি হচ্ছে বাইতুল মাল ছিল অত্যন্ত পবিত্র, জনগণের আমানত, এর প্রতিটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় পর্যন্ত জনগণের আমানত হিসেবে যেটাকে বিবেচনা করা হতো। আর সেখানে যদি সে খেলাফতে রাশেদার মূল বৈশিষ্ট্য যেটি ছিল, যে জনগণই হচ্ছে এটি আমানত, পবিত্র এই রাজভান্ডার, এটি যদি ইয়াজিদের সেই অপশাসন প্রতিষ্ঠিত হতে যায়, তাহলে সেটা রক্ষক হয়ে যাবে ভক্ষক। সেটি তার দূরদৃষ্টিতে উপলব্ধি করতে পেরেছেন বলে তিনি তার প্রতিবাদে সেই নির্মম শাহাদাতের নজরানা পেশ করে বিশ্ববাসীকে অসত্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে আপনার সেই আপসহীন দৃঢ়তা এবং ইমানি চেতনায় আমাদেরকে উদ্বুদ্ধ হয়ে দেশ, সামাজিক সুবিচার, খোলাফায়ে রাশিদিনের বৈশিষ্ট্য রক্ষার সেই উদাহরণ তিনি পেশ করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে শেখ। আপনি চমৎকার করে আপনি প্রাঞ্জল ভাষায় তুলে ধরলেন এর তাৎপর্য এবং ঐতিহাসিক প্রেক্ষাপট, আর কেন তাকে শহীদ বা শাহাদাত বরণ করতে হয়েছিল। এখান থেকে কি মেসেজ রয়েছে আমাদের মুসলমান হিসেবে করণীয় কি, একটা বিরতির পর ইনশাআল্লাহ তাআলা আমরা আপনার কাছ থেকে জানতে চাইব। দর্শক দেখছিলেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। ফিরবো মূল আলোচনায় একটা বিরতির পর, সাথেই থাকুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরও একবারের মতো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ বিআরবি কেবলস। আজকের বিষয় পবিত্র আশুরা, আমাদের করণীয়। গুরুত্বপূর্ণ এই আলোচনায় আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন ফজলুল উস্তাজ প্রফেসর ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার, হাফেজাহুল্লাহ। শেখ, বিরতির পর আপনাকে আরও একবার মতো স্বাগত জানাচ্ছি। আমরা আপনার কাছ থেকে যথার্থই জেনেছি যে এই দিবসটি হলো বিজয় দিবস একদিক থেকে, মুসা আলাইহিসসালামের সেই পরিত্রাণকে কেন্দ্র করে, আর অন্য দিক থেকে আমাদের জন্য একটা হৃদয় বিদারক ঘটনা ঘটে গেছে ইমাম হোসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মাধ্যমে। এখন এই দুটি বিষয়কে আল্লাহ তাআলা কেন একই দিনে জমায়েত করেছেন এবং এখানে আমাদের কি মেসেজ রয়েছে, আর আমাদের আসলে মুসলিম হিসেবে এই দিবসে করণীয় কি? অনেকেই ইমাম খলিফা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীকে গালিমন্দ করে থাকেন তার পুত্র অন্যায় করার কারণে, কিংবা এক একজন এক এক ধরনের কাজ করে থাকেন। আবার অনেকেই দেখা যায় ইমাম হোসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে এই দিনে মাতম, তাজিয়া সহকারে নিজের রক্তক্ষরণ পর্যন্ত করে থাকেন। এই বিষয়গুলিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন প্লিজ? ধন্যবাদ আপনাকে, আমাদের মেধাবী সঞ্চালক মহোদয়। আসলে বিষয়টি খুব স্পর্শকাতর এবং কঠিন। প্রথম হলো এখানে যে শিক্ষা হযরত মুসা ইসলামের যে ঘটনা থেকে, প্রথম শিক্ষা হচ্ছে একটা জালিম, একজন স্বৈরাচার, সে যতই প্রতাপশালী হোক না কেন, তার ক্ষমতা, তার নির্যাতনের দিনক্ষণ যতই প্রলম্বিত হোক না কেন, এর পরিণাম হচ্ছে ভয়াবহ। এটি হচ্ছে এক নম্বর বার্তা, যেটা আমরা ফেরাউনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নীল নদে ডুবিয়ে
তার সেই দম্ভ এবং অহংকারকে বিচূর্ণ করে দিয়েছিলেন। এরপর আরেকটি বার্তা হলো, সেটি হচ্ছে একজন মুমিন যতই কঠিন হোক, বিপদ হোক, যতই জুলুম নির্যাতন নিষ্পেষণ হোক না কেন, এর অবশ্যই সবে সাদেক আছে। একটি সূর্যকে কখনো মেঘ চিরটিকালের জন্য আড়াল করতে পারে না, অবশ্যই সেখানে আলো উদ্ভাসিত হয়, যেটি আমরা দেখেছি। আল্লাহ তাআলা হযরত মূসা ইসলামকে নাজাত দিয়েছেন এবং ফেরাউনকে নীলনদে ডুবিয়ে দিয়েছেন। এরপর আরেকটি শিক্ষা হচ্ছে আমাদের কারবালার প্রান্ত থেকে, সেটি হলো অন্যায়ের প্রতিবাদ করা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ছেলে, হযরত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার ছেলে, নবী ইসলামের নাতি। তাকে তো সবাই শ্রদ্ধা, ফুলের শুভেচ্ছা, হাদিয়া এবং সবকিছু তার জন্য অপেক্ষা করছে, কিন্তু তিনি এতেই সন্তুষ্ট নয়। তিনি একদম বাতিলের একজন ভুল পদক্ষেপ কিংবা অন্যায়কে তিনি প্রশ্রয় দেননি। তিনি এত সামাজিক অবস্থান থাকা সত্ত্বেও আপোষ নয়, সত্যের ক্ষেত্রে কোনো আপোষ নয়, অন্যায়ের ক্ষেত্রে কোনো আপোষ নয়, সেটি একটি উজ্জ্বলতর নক্ষত্র তিনি আমাদের দৃষ্টান্ত তিনি আমাদের সামনে রেখে গিয়েছেন। এরপর হলো আরেকটি শিক্ষা হচ্ছে, যেটা আমরা নিজেরা অনেক সময় আমরা আপোষ করি, নানা কলা কৌশলে আমরা বাতিলের সাথে একটা মিত্রতা স্থাপনের কৌশল করি, কিন্তু হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আজিমতকে প্রাধান্য দিয়েছেন, কারণ এর মাঝে কোনো শৈথিল্য প্রদর্শন দীর্ঘমেয়াদী একটি উম্মার জন্য বড় ক্ষতির কারণ হয়ে যায়। এখানে আমাদের করণীয় হচ্ছে, যেটা আপনি বলেছেন, করণীয় কি, সেটা হযরত মূসা ইসলাম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার বিজয়ের জন্য তিনি সিয়াম করেছেন, অর্থাৎ এই যে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে, এবং সেটি সিয়ামের মাধ্যমে। এবং এই আশুরা রোজা রাখার 3টি বিধান পদ্ধতি রেখেছেন উলামায়ে। একটা হচ্ছে শুধুমাত্র 10 তারিখ রোজা রাখা, আবার নবী ইসলামের হাদিস অনুযায়ী আমি যদি বেঁচে থাকি তাহলে আমি নবম এবং দশম এই 2 দিনই আমি রোজা রাখবো, সেই 9 এবং 10। আর কেউ বলছেন 9, 10, 11 এই 3টি রাখা যায়। আর এই দিনে করণীয় হলো আমরা বেশি ইবাদত করা, আল্লাহর কাছে ইস্তিগফার করা। বর্জনীয় হলো যে আমরা আমরা বর্জনীয় বিষয়গুলো নিয়ে শেখ আমরা আসবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের বিরতিতে যেতে হচ্ছে। জাযাকুমুল্লাহ খায়রান। দর্শক দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ আরবিক কেবল। ফিরবো ইনশাআল্লাহ তাআলা এই দিবসের বর্জনীয় বিষয়গুলো নিয়ে, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও স্বাগত প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ উইথ আরবিক কেবলস। আজকের বিষয় পবিত্র আশুরা, আমাদের করণীয়। গুরুত্বপূর্ণ এই আলোচনায় আমাদের সাথে যুক্ত আছেন ফজলতুল উস্তাজ প্রফেসর ডক্টর মুহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার হাফেজাহুল্লাহ। শেখ, বিরতির পর আবারও স্বাগত। পবিত্র আশুরা, আমাদের করণীয় শীর্ষক আলোচনার এই পর্যায়ে আমরা আপনার কাছ থেকে জানতে চাইব যে অনেকেই মহররম বা আশুরাকে অশুভনীয় মনে করে এই দিবসে বা এই মাসে বিয়ে শাদী করাকে অশুভ মনে করে থাকেন। কেউ বা এই দিবসে ভালো খেলে সারা বছর ভালো খাবার জুটবে এমনটা মনে করে থাকেন, তাই ভালোর আয়োজন করে থাকেন। কেউ বা প্রতীকী প্রতিবিম্ব ইমাম হোসাইনের তৈরি করে সেদিন তাজিয়া মিছিলে বের হন। আবার অনেকেই হাই হোসাইন করে মাতম করে রক্তক্ষরণ করেন। এগুলিকে ইসলাম কোন দৃষ্টিতে দেখে? আদৌ কি এর কোনো বৈধতা আছে কিনা? আমাদের বর্জনীয় বিষয়ে যদি আপনি ফাঁকে এই কথাগুলো অল্প কথায় তুলে ধরতেন প্লিজ। ধন্যবাদ আমাদের মুফতি হেদায়েতুল্লাহ সাহেব, আপনি চমৎকার বলেছেন। আসলে এই যে কোনো ইবাদত এর পিছনে অবশ্যই রেফারেন্স থাকতে হবে, হয় কোরআন না হয় সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ যেখানে নেই সেটা ইবাদত হতে পারে না। আল্লাহ রাসূল বলছেন যে কোনো কেউ যদি ইবাদত সংযোজন করে আর যদি আমার রেফারেন্স না থাকে, সেটি যতই দেখতে চাকচিক্যপূর্ণ হোক, শ্রুতিমধুর হোক, সেটি পরিত্যাজ্য। সুতরাং এই দিবসকে কেন্দ্র করে কালো বেশ পরিধান করা, শোক মিছিল করা, তাজিয়া মিছিল করে নিজের শরীরের উপর আঘাত হানা, এগুলো শরীয়তের কোনো ভিত্তি নেই এবং এগুলো গর্হিত কাজ। এরপর দেখুন, এত হৃদয় বিদারক একটি ঘটনা হলো, আর আমরা বিশাল একটি খাবারের আয়োজন করে আমরা ভোজন রসিকের ভূমিকায় যাওয়া, এটাও কতটুকু যৌক্তিক এবং অত্যন্ত একটি প্রশ্নবিদ্ধ একটি বিষয়। আবার অনেকে দেখা যায় যে আদালতে বিচারপতি সেজে সাহাবায়ে কেরামদের নানা মন্তব্য, সে যেন একটা বিচারপতি হয়ে কোর্ট বসিয়ে সাহাবায়ে কেরামদের নিয়ে নানা ধরনের অবজারভেশন এবং পর্যবেক্ষণ দিচ্ছেন। আবার কেউ বা দেখা যাচ্ছে কত ধৃষ্টতাপূর্ণ, যে অসঙ্গতিপূর্ণ, যে কেউ বা আবার ওই যে ইয়াজিদের কত রাকাত, তিনি 500 রাকাত নামাজ পড়তেন এবং তিনি রোজা রাখতেন কত বছরে কতদিন, কত হাজারবার উমরা করেছে, এই ধরনের কথা বলে আরেক ধরনের কথা করছেন। সুতরাং আমার মনে হয় এই জিনিসগুলো আমাদের ইবাদত নামে
নিজস্ব উদ্ভাবিত কোনো পদ্ধতি রচনা করা মোটেই বৈধ নয়, এবং ইসলাম অত্যন্ত বাস্তবভিত্তিক ধর্ম, কোনো কুসংস্কার এবং যেগুলো আপত্তিকর এবং যেগুলো সাহাবায়ে কেরামদের সম্মানে আঘাত হয়, এই ধরনের ধৃষ্টতা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে শেখ। চমৎকার করে আপনি উপস্থাপন করলেন, জাযাকুমুল্লাহ খায়রান। আশুরা শুধুমাত্র শোকের দিন নয়, এটি আমাদের জন্য শিক্ষা, আত্মশুদ্ধি, তাকওয়া অর্জনের দিন। এই দিনে আমাদের করণীয় হলো রোজা রাখা, আল্লাহর জিকিরে নিজেকে প্রস্তুত আর ব্যস্ত রাখা, দান সাদাকা করা, পরিবার ও সমাজের প্রতি দয়ালু হওয়া, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মত্যাগের আদর্শকে অন্তরে ধারণ করা। আসুন আশুরার সঠিক ইতিহাস ও তাৎপর্য থেকে আমরা শিক্ষা নেই এবং আমাদের জীবনে সেই অনুযায়ী আমল করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, ইন দ্য নেম অফ আল্লাহ বিআরবি কেবলসের পরবর্তী পর্ব দেখার উদ্যত আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।